হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নীলুফা কুকিং অ্যান্ড ব্লগ হাউসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। চলে এসেছি নতুন আরও একটি আচারের রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমের মিষ্টি আচার রেসিপি। এই বছরে আমের সিজনে কিন্তু অনেক রকম আচারই তৈরি করা হয়েছে, তাই এবার একটু অন্যরকমভাবে এই আচারটা আমি তৈরি করব, শুধুমাত্র মিষ্টি দিয়ে। তো প্রথমে হচ্ছে মিষ্টি আমের আচারটি তৈরি করার জন্য আমের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। তো আমের যে মুখের অংশটা এখান থেকে একটু বেশি পরিমাণে বাদ দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু যে কষ ভাবটা থাকে এটা কিন্তু থাকে না। তো অনেক আমে কিন্তু একটু কষের পরিমাণ বেশি থাকে, সেই আমগুলো কিন্তু কেটে লবণ পানিতে কিন্তু ভিজিয়ে রাখলে কষের যে ভাবটা থাকে এটা কিন্তু কেটে যায়। তো দেখতে পাচ্ছেন আমটা আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি, আর খোসাগুলো একটু মোটা করে ছাড়িয়ে নিচ্ছি। এই খোসা দিয়েও কিন্তু আমি একটা আচার তৈরি করেছি। আচারের ভিডিওটি কিন্তু আগেই আপলোড করে দেওয়া হয়ে গেছে। তো এই ভিডিওটি শুধুমাত্র এডিট করার জন্য হচ্ছে আমি আপলোড করতে পারি না, একটু দেরি হয়ে গেছে। তো খোসাগুলো আমি হচ্ছে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার আমটাকে আমি হচ্ছে দুইটা ভাগে ভাগ করে নেব। এই আচারের ক্ষেত্রে কিন্তু আমটা দুই ভাগই করতে হবে, চার ভাগ করলে কিন্তু এতে বেশি একটা ভালো লাগবে না দেখতে। আর এই আচারটা কিন্তু দুই ভাগ করে দিলে দেখতে যেমন সুন্দর হয়, আর আচারগুলোও কিন্তু তৈরি করতে অনেক সহজ হয়। তো যেহেতু আমের আটির ভিতরের অংশটা একটু শক্ত হয়ে গেছে, কেটে নিতে একটু অসুবিধা হচ্ছিল, তারপরও কেটে নিয়েছি। এবার হচ্ছে ভেতরের যে বীজটা আছে এটা ফেলে দেব। এবার আমের গায়ে হচ্ছে আমি একটু দাগ কেটে নেব, যেহেতু আমগুলো একটু বড় সাইজের হচ্ছে, আমের ভিতরে কিন্তু মশলাটা প্রবেশ করবে না। তো মশলা না গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো এভাবে করে কিন্তু আমি সবগুলো আম কেটে এভাবে করে একটু দাগ কেটে নেব গায়ে। তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো আম কেটে নেওয়া হয়ে গেছে। তো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি আমি। এই যে একদমই কিন্তু আমের গায়ে পানি নেই, আপনারা চাইলে কিন্তু একটা কাপড় দিয়ে মুছে নিতে পারেন। তো যে সামান্য পানি আছে এতে কিন্তু অসুবিধা হবে না। এইখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানের মাঝে আমগুলো প্রথমে দিয়ে দিচ্ছি। তো আমগুলো তৈরি করে হচ্ছে নেওয়ার আগে, আচারটা তৈরি করার আগে কিন্তু ম্যারিনেট করে রেখে দিতে হবে। তো তার জন্য প্রথমে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, তারপরে 3টা সাদা এলাচ, আর দিয়ে দিচ্ছি 3 টুকরো দারচিনি, তারপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আর এইখানে একটু পাতিল লেবুর রস দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি ভিনেগার। এইখানে ভিনেগারের পরিমাণটা আমি মেপে দিই নাই, তারপরও হচ্ছে এখানে হাফ কাপের থেকে একটু কম ভিনেগার দিয়ে নিচ্ছি। ভিনেগারটা দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে নেব। তো ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় 1 ঘন্টা মতো। আপনাদের হাতে সময় বেশি থাকলে আরও বেশি সময় রেখে দেবেন। তো ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি, যাতে করে চিনিটা তাড়াতাড়ি সহজে গলে যায়। তো এভাবে করে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় হচ্ছে 1 ঘন্টা। তো যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন অবশ্যই ভিডিওতে একটি করে লাইক করে দিবেন। তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি, ফিরে আসছে 1 ঘন্টা পর। তো এই যে দেখতে পাচ্ছেন 1 ঘন্টা পর চলে এসেছে, আর দেখেন একদমই কিন্তু চিনিটা গলে গিয়েছে। আর চিনি গলে গিয়ে কিন্তু পানির পরিমাণটা একটু বেশি মনে হচ্ছে। আমি কিন্তু এই আচারে কোনো প্রকার পানি ব্যবহার করব না। তো ভিনেগার এবং চিনির যে পানিটা বের হয়েছে ওই পানি দিয়ে কিন্তু আচারটা আমার তৈরি করে নেওয়া হয়ে যাবে। তো প্যানটা ধরে এবার আমি হচ্ছে চুলায় বসিয়ে দিয়েছি। চুলায় বসিয়ে দিয়ে চুলার আঁচটা জ্বালিয়ে দিয়েছি। তো মিডিয়াম টু হাই হিটে রেখে কিন্তু আচারটা তৈরি করে নিতে হবে। একদম লো আঁচে রেখে দিলে কিন্তু আচারের যে আমটা এটা কিন্তু অনেক বেশি গলে যাবে। আর একটু মাঝে মাঝে ঢাকনাটা খুলে নিতে হবে, আলতো হাতে একটু নাড়াচাড়া করতে হবে। খুব বেশি জোরে কিন্তু নাড়াচাড়া করতে যাবেন না, তাহলে কিন্তু আমগুলো ভেঙে যাবে। তো যতটা আলতোভাবে নাড়াচাড়া করা যায় তো সেভাবে কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে। আর তারপরে হচ্ছে আমি এই যে দেখতে পাচ্ছেন পানিটা একদম টানিয়ে নিয়েছি, আর আমগুলো কিন্তু একদমই কিন্তু ভেঙে যায় নাই, নরম হয়েছে বাট ভেঙে যায় নাই। তো এবার হচ্ছে চুলাটা আমি বন্ধ করে দেবো, যেহেতু আর বেশি পানি নেই। চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। প্রায় হচ্ছে 1 ঘন্টার মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো চুলাটা বন্ধ করে। বাকি যে পানিটুকু বা রসটুকু আছে এটা কিন্তু আমি একদম মানে স্যুপ করে নেবে। তো চলে এসেছি 1 ঘন্টা পর, আর আমের যে লুকটা দেখেন, কালারটা কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। আর যে পানিটা ছিল নিচে ওই পানিটা কিন্তু একদমই না, একদম স্যুপ করে নিয়েছে আমে। আর আমটা কতটা স্বচ্ছ হয়েছে তা আপনারা দেখলেই বুঝতে পারছেন। তো আমি একটা সার্ভিং প্লেটের মাঝে নিয়ে নিচ্ছি, তারপর হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি তো কেমন হয়েছে এর শেষের লুকটা। তো যারা প্রথম হতে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফাইনালি হচ্ছে আমি আমের আচারটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি। আমার আজকের এই রেসিপিটি কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন।
চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা এই ভিডিওটি ফেসবুক পেজ এবং টিকটক আইডি থেকে দেখছেন অবশ্যই পেজগুলো ফলো দিয়ে রাখবেন। আমার টিকটক আইডি এবং ফেসবুক পেজ কিন্তু ইউটিউব চ্যানেলের নামেই খোলা। তো আশা করি আজকের ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে। আজকের ভিডিও এই পর্যন্ত, ফিরে আসবো অন্য নতুন যে কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।